টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস। আর বৃহস্পতিবার মানেই আমরা পাই মোহাম্মদ হাশেম ইএ এমবিএ আইআরএস এনরোল এজেন্ট আইআরএস সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট প্রেসিডেন্ট এন্ড সিইও কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস। হাশেম ভাই কেমন আছেন? জি ভালো, ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং রমজান মাস চলছে, রমজান মাসেও এবং ট্যাক্স সিজনও চলছে, তার মধ্যেও আপনি সময় দিচ্ছেন, সে কারণে শুরুতে ধন্যবাদ দিয়ে নিতে চাই। তবে আমাদের একটি বিষয় ভিত্তিক আলোচনা আছে, সেটি আমরা যাব। তবে স্টিমুলাস আপডেট, বেকার ভাতায়, এগুলো নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। শুরুতে জানতে চাই স্টিমুলাসের আপডেটের কি কি তথ্য আছে আপনার কাছে? জি ধন্যবাদ নপুর, অলসো ধন্যবাদ আমাদের টিবিএন দর্শকদের যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন। তবে শুরুতে বলতে চাই স্টিমুলাস প্যাকেজ যেটা কন্টিনিউ আইআরএস চেক ইস্যু করে যাচ্ছে, যারা চেক পাচ্ছে যারা ডাইরেক্ট ডিপোজিট, তারা অলরেডি ডাইরেক্ট ডিপোজিট পেয়ে গেছেন। যারা চেক এবং ডেবিট কার্ডের মাধ্যমে টাকা পাচ্ছেন, তারা সেটা কখন আসবে সেটা দেখা যাবে, রাইট? সো স্টিল আইআরএস কন্টিনিউ সেন্ডিং দ্য চেক এবং ডেবিট কার্ড পাঠাচ্ছে। মোহাম্মদ হাশেম, যদি বেকার ভাতা নিয়ে তথ্যটি দেন, তবে আজকে একটি চমকপ্রদ তথ্য আমি বলবো যে এটি যেহেতু বিল আকারে নিউ ইয়র্ক স্টেট এর মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে, তারপরেও আমরা আজকে বিস্তারিত ভাবে আলোচনা করব। বিশেষ করে আমরা এক বছর ধরে আমরা দেখছি যে করোনা মহামারীর কারণে, কোভিডের কারণে যাদের কাগজপত্র আছে তারা কিন্তু আমরা বিভিন্ন ভাবে অনেক সহায়তা, অনেক সাহায্য পেয়েছি, কিন্তু যাদের কাগজপত্র নেই, এবং নিউ ইয়র্কেও প্রায় 300,000-এর মতো মানুষ আছেন যাদের কাগজপত্র নেই, এই মানুষগুলো কিন্তু কোনো ধরনের সহায়তা পায়নি। তবে সুখবর হচ্ছে নিউ ইয়র্ক স্টেট তাদের জন্য, যাদের কাগজপত্র নেই তাদের $15,600 এবং $3,200 একটি, আমরা এই বিষয়টি পুরো বিস্তারিত আলোচনা করতে চাই মোহাম্মদ হাশেম। আইনগত দিকটি নিয়ে যদিও গতকাল আমি আলোচনা করেছিলাম আমার অনুষ্ঠানে, যে যাদের কাগজপত্র নেই তারা কোনো ধরনের ইমিগ্রেশন, অভিবাসন সংক্রান্ত সমস্যায় পড়বে কিনা। আপনার কাছে আমি জানতে চাইবো একদম বিস্তারিত ট্যাক্স সংক্রান্ত, যে কারা পাচ্ছে এই $15,600। জি ধন্যবাদ নপুর। আপনি অলরেডি ইন্ট্রোডিউস বলেছেন যে $15,600 এবং $3,200 করে পাবে যারা আনডকুমেন্ট ওয়ার্কার রয়েছে। এটা হচ্ছে রিসেন্টলি নিউ ইয়র্ক স্টেট তাদের যে বাজেট ডিল পাস করেছে $212 বিলিয়ন, তার মধ্যে হচ্ছে $2.1 বিলিয়ন হচ্ছে এক্সক্লুডেড ওয়ার্কার ফান্ড। এক্সক্লুডেড ওয়ার্কার ফান্ডের জন্য $2.1 বিলিয়ন, which is বাজেট ডিলে যেটা হচ্ছে $212 বিলিয়ন, তার মধ্যে $2.1 বিলিয়ন হচ্ছে এক্সক্লুডেড ওয়ার্কার ফান্ড। এই ওয়ার্কার ফান্ডের মাধ্যমে যারা আনডকুমেন্টেড, মিনিং দেয়ার সোশ্যাল সিকিউরিটি নাই, গ্রিন কার্ড নাই, যাদের সিটিজেনশিপ নাই, তারা কিন্তু আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাচ্ছেন না, পিইউএ যেটা হচ্ছে ফেডারেল যে বেনিফিট সেটাও পাচ্ছেন না। আর সেই কারণেই নিউ ইয়র্ক স্টেট থেকে বলা হচ্ছে যে আমরা তোমাদেরকে ফেলে দিচ্ছি না, আমরা তোমাদেরকেও হেল্প করতেছি, ইভেন তোমাদের কাগজপত্র নাই। সেই জন্য তারা এটা কিভাবে ক্যালকুলেশন করেছে আপনি একটু দেখতে পারবেন যে 15,600, ওয়াই 15,600, তারা দেখেছে $600 ফেডারেল বেনিফিট যারা পাচ্ছে এখন বর্তমান আনএমপ্লয়মেন্টের সাথে এডিশনাল, সেই $300 52 দিয়ে, মানে সারা বছরের জন্য 52 দিয়ে গুণ করলে আপনি $15,600 করে পাবেন। তো সেই টাকাটা আপনি এই যে আনডকুমেন্ট ওয়ার্কারদের দেওয়া হচ্ছে। সো 15,600, সো 300 বাই 52, যারা এক বছরের জন্য। সো এখন অনেকে বলতে পারে আমরা লিগেল হয়ে এত টাকা পাচ্ছি না, তাহলে ওরা এট এ টাইম $15,600 কিভাবে পাচ্ছে? তারা পাচ্ছে শুধু $300, যেটা সবাই পাচ্ছে সেটার একটা অংশ। 300 টাইম 52, সো 15,600। আর 3,600 এটা হচ্ছে 15,600 যদি কেউ এলিজিবল না হয়, সেক্ষেত্রে তারা মিনিমাম
$3,200 করে পাবে। সো $302 $3,200 এটা কিভাবে পাচ্ছে? এটা হলো আপনি দেখেন আপনারা সবাই কিন্তু যাদের সার্টেন ইনকামের নিচে রয়েছে সবাই স্টিমুলার চেক পেয়েছে। সো স্টিমুলার চেক প্রথম চেক ছিল $1,200, দ্বিতীয় চেক ছিল আপনার $600, তৃতীয় চেক ছিল $1,400। এই ৩ টা চেক যোগ করে তারা $3,200 এড করেছে। সো এই যারা এলিজিবল হবে না 15,600 এর জন্য তারাই কিন্তু $3,200 করে পাবে। এবং এই ক্ষেত্রে আমি আরেকটু তথ্য যুক্ত করতে চাই মোহাম্মদ হাশেম, সেটি হচ্ছে ৩টি শর্ত বলা হয়েছে যে $15,600 ক্ষেত্রে যে তাদের নিউ ইয়র্ক স্টেটের বাসিন্দা হতে হবে এবং তারা কোভিডের কারণে চাকরি হারিয়েছেন এটি প্রমাণ করতে হবে, রাইট? এবং এই জিনিসগুলো যারা পারবে না তাদের ক্ষেত্রে আপনি বলছেন $3,200 তারা এলিজিবল হবে। আরেকটি বিষয় আমি জানতে চাই যে আমরা বলছি যে কাগজপত্র নেই তাদের দেওয়া হচ্ছে, রাইট? তো এই ক্ষেত্রে কি কি ডকুমেন্ট তাদের শো করতে হবে এই অর্থগুলো পাওয়ার ক্ষেত্রে? সো এটা ফার্স্ট অফ অল $15,600 কারা পাচ্ছে না? মূলত যারা প্রুভ করতে পারবে না নিউ ইয়র্ক রেসিডেন্ট হতে হবে। আপনার মনে করেন জানুয়ারির জানুয়ারির 27 তারিখের মধ্যে আপনার এখানে থাকতে হবে। এন্ড দেন অলসো আপনার প্রুভ করতে হবে আপনার নিউ ইয়র্ক স্টেট যে আইডি ওটা থাকবে, ওটা যদি দিয়ে প্রুভ করতে পারেন তাহলে অলসো ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ট্যাক্স রিটার্ন। আপনার 2018 and 19 ট্যাক্স রিটার্ন থাকতে হবে অথবা 2020 ট্যাক্স রিটার্ন থাকতে হবে। এই 2018 or 2019 কিংবা 2020 ট্যাক্স রিটার্ন যদি আপনার থেকে থাকে সেই ক্ষেত্রে তাহলে $15,600 পাবে। আর এটা যদি ট্যাক্স রিটার্ন যদি না থাকে, তারা যদি প্রুভ করতে না পারে নিউ ইয়র্ক স্টেট রেসিডেন্ট অর নিউ ইয়র্ক সিটি রেসিডেন্ট, তাহলে তারা কিন্তু ওইটা পাবে না, তারা পাবে $3,200। না আপনার প্রশ্নে আমি ঘুরে যাই, সেটা হচ্ছে আপনার কি কি লাগবে ডকুমেন্ট? রাইট, পয়েন্ট বেসিস হচ্ছে মনে করেন আপনার স্টেট ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, অনেক আনডকুমেন্ট আছে তাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তারা ইচ্ছা করলে এটা দিয়ে 4 পয়েন্ট কভার করতে পারে। স্টেট আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স না থাকলে স্টেট আইডি কার্ড পেতে পারে। আর একটা হচ্ছে আইডি এনওসি। অনেক আপনি জানেন নিউ ইয়র্ক সিটিতে অনেক আইডি দিয়েছে যাদের কোনো আপনার লিগ্যাল ভাবে কোনো কিছু নাই, এই আইডিটা নিউ ইয়র্ক সিটির জন্য দেওয়া হয়েছিল, এটা দিয়েও তারা প্রুভ করতে পারে। আর কিছু রয়েছে মনে করেন নন এক্সপায়ার ফরেন পাসপোর্ট, এটা হচ্ছে আপনার 3 পয়েন্ট নন এক্সপায়ার ফরেন পাসপোর্ট, যেটা আমরা যদি বাংলাদেশ থেকে কেউ যদি আসে বাংলাদেশি পাসপোর্ট যদি এক্সপায়ারেশন ডেট থাকে তাহলে 3 পয়েন্ট এটার মধ্যে আছে। ফটো আইডি, অলসো হেলথের থেকে যদি কিছু ডকুমেন্ট থাকে সেটা। আবার 1 পয়েন্টের হিসাব করলে যেটা ধরা যেতে পারে ম্যারেজ সার্টিফিকেট, আপনার যদি লিগ্যাল ম্যারেজ সার্টিফিকেট থাকে সেখানে 1 পয়েন্ট, ডিভোর্স ডিগ্রি যদি থাকে সেখানে 1 পয়েন্ট, বার্থ সার্টিফিকেট ফ্রম দ্য ফরেন কান্ট্রি সেটাও 1 পয়েন্ট, and then other document যেটা হচ্ছে ইউটিলিটি বিল সেখানে হচ্ছে 2 পয়েন্ট, লিজ মর্গেজ এগুলো যদি থাকে সেক্ষেত্রেও 2 পয়েন্ট করে পাবে। তো সেটা ক্যালকুলেশন করে যদি এলিজিবল হয় তাহলে $15,600 এই পাবে, আনডকুমেন্ট পাবে। অনেকগুলো জি বলেন। আমরা সবসময় বলছিলাম যে ইভেন দো যাদের সোশ্যাল সিকিউরিটি নাই তারা কিন্তু ইচ্ছা করলে ট্যাক্স রিটার্ন করে থাকে। আমরা প্রতি বছর এই কথাগুলো বলি, আনডকুমেন্ট যারা সোশ্যাল সিকিউরিটি নাই তারা কিন্তু ট্যাক্স আইডি হুইচ ইজ I-10 ইন্ডিভিজুয়াল ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে ট্যাক্স রিটার্ন করতে পারে। তো সেই ক্ষেত্রে যদি এই ট্যাক্স রিটার্ন যদি ওদের রেডি থাকতো তাহলে ইমিডিয়েটলি আপনি এটা অ্যাপ্লাই করতে পারতেন এবং এই টাকাটা পেতেন। কিন্তু এখন যাদের ট্যাক্স রিটার্ন রেডি নেই, যারা এখন এতদিন পর্যন্ত কোনোদিনও ট্যাক্স ফাইল করেননি, তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? জি, তাদের জন্য আমার অ্যাডভাইস হবে, আপনি আমাকে সবসময় বলেন উই আর দ্য সার্টিফাইড অ্যাকসেপ্টেন্স এজেন্ট। সো যাদের সোশ্যাল সিকিউরিটির জন্য এলিজিবল না তারা কিন্তু ট্যাক্স আইডির জন্য অ্যাপ্লাই করতে পারে। তাইলে তারা ট্যাক্স আইডির জন্য অ্যাপ্লাই কিভাবে করবে? আমরা যারা সার্টিফাইড অ্যাকসেপ্টেন্স এজেন্ট আছি তাদের কাছে যদি আপনি অরিজিনাল পাসপোর্টটা নিয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে অরিজিনাল পাসপোর্টটা দেখে আমরা সার্টিফাই করে দিব এটার সাথে একটা ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে, তাহলে তারা ট্যাক্স রিটার্নটা সাবমিট হয়ে গেলে প্লাস I-10 নাম্বারটা পাবে। সেটা যদি প্রুভ করতে পারে তাহলে $15,600 ওরা পেতে পারে। আর যদি
অরিজিনাল পাসপোর্ট যদি আমাদের যে সার্টিফাইড অ্যাকসেপ্টেন্স এজেন্টের কাছে যদি না যায়, তাহলে সেক্ষেত্রে আইআরএস এর কাছে যদি আপনার অরিজিনাল পাসপোর্টটা পাঠান উইথ দ্য W7 একটা ফর্ম রয়েছে এবং ট্যাক্স রিটার্ন সহ যদি পাঠান, তাহলে আইআরএস এর কাছে পাঠালে তারাও ইচ্ছা করলে আপনার I-10 নাম্বার ইস্যু করে ট্যাক্স রিটার্নটা প্রসেস করে দিতে পারে। তবে একটা প্রবলেম হচ্ছে, আপনি দেখেন অনেকগুলা ভিসা মনে করেন আপনার একটা এই পাসপোর্টে থাকে, তো অনেক সময় আইআরএস থেকে যদি আপনি পাঠান, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা লস করার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমরা সবসময় বলি আপনি অরিজিনাল পাসপোর্টটা না পাঠিয়ে বরঞ্চ সার্টিফাইড অ্যাকসেপ্টেন্স এজেন্টের কাছে আপনি গেলে ওরা আপনার অরিজিনাল পাসপোর্টটা দেখে সার্টিফাই করে দিতে পারবে এবং আপনার ট্যাক্স আইডি ইস্যু হবে, অলসো ট্যাক্স রিটার্নটা ফাইল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার জন্য ইজি হয়। আদারওয়াইজ পাসপোর্টটা হারানোর সম্ভাবনা খুব বেশি। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ভিসা থাকে, যেটা অনেক সময় অনেকে অরিজিনাল পাসপোর্টটা আইআরএস এর কাছে পাঠাতে চায় না। And আরেকটি বিষয় জানতে চাই। there is a lot of certified acceptance agent. আপনি আইআরএস এর ওয়েবসাইটে গিয়ে জিপ কোড দিয়েও চেক করলে কে সার্টিফাইড অ্যাকসেপ্টেন্স তাদের নিয়ারেস্ট কাছে যেটা আছে অফিসটা, এখানে গেলেও চলবে। আরেকটি বিষয় জানতে চাই, আপনি বলছিলেন আইটির নাম্বারটা নেওয়া যাবে, তো আমি যে বিষয়টি খুব স্পষ্টভাবে জানতে চাই যে কোথায় কিভাবে তারা আবেদন করবেন এবং কখন থেকে এই আবেদন শুরু হয়ে গেছে? জি, আবেদন গুড কোয়েশ্চেন নূপুর। এটাই ইম্পর্টেন্ট যে কোথায় আবেদন করতে হবে। শুধু ডকুমেন্ট থাকলে হবে না, ডকুমেন্টের সাথে কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশনটা করতে হবে। সেটা আমাদের কাছে যতটুকু আমরা নিউজ পেয়েছি সেটা হচ্ছে আপনি লেবার ডিপার্টমেন্ট, যেখানে আপনার আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেন, সেই ডিপার্টমেন্ট অফ লেবারে গিয়ে এটা আপনার অ্যাপ্লাই করতে হবে। তবে সেটা এখনো ডিপার্টমেন্ট লেবার এটা এখনো ওপেন করে নাই। তো যখনই আপনার এই অ্যাপ্লিকেশনটা ওপেন হবে, তখন আপনাদেরকে নোটিফাই করা হবে। ওখানে গিয়ে আমি আবার বলি, ডিপার্টমেন্ট অফ লেবারে গিয়ে আপনি যেভাবে আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছেন, মোস্ট লাইকলি আপনার ওইভাবে ওখানে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং আরেকটা একটা কনসার্নের বিষয়, অনেক সময় দেখা যায় যে এই 15,600 নেওয়ার জন্য অনেক সময় তারা তাদের ইনফরমেশন গুলো দিতে চায় না, যেহেতু যদি ইলিগেল তাদেরকে ধরে নেওয়া হবে এই বয়ে। তো সেটা নিউ ইয়র্ক স্টেট থেকে বলা হচ্ছে এটা বয়ের কিছু নেই, আপনার ডকুমেন্ট আপনি সাবমিট করবেন, কিন্তু এটা ডিসক্লোজ করা হবে না ওয়েবসাইটের মাধ্যমে। সুতরাং আপনার ইনফরমেশন কনফিডেন্সিয়াল থাকবে, এই ক্ষেত্রে আপনার সমস্যা হবে না। তার মানে আমি আবার আরেকটি সম্পর্ক প্রশ্ন করতে চাই, যেমন আমরা আইস এর যাদের ডিপোর্টেশন অর্ডার আছে, আইস এর জন্য ভয় পায়, সেই সাথে ইমিগ্রেশন সংক্রান্ত কিছু ঝামেলাও আছে। তো আপনি বলছেন যে লেবার ডিপার্টমেন্টকে যে তথ্য দেওয়া হচ্ছে সেটি অন্য জায়গায় স্থানান্তর করা হবে না, রাইট? করা হবে না, যাতে করে ইনফরমেশন পাবে না। আপনার ইনফরমেশন আপনি টাকা পাওয়ার জন্য এগুলো সাবমিট করবেন, কিন্তু লেবার ডিপার্টমেন্ট থেকে এগুলো আপনার কোনো জায়গায় যাবে না এবং ডিসক্লোশন করবে না, এবং সেই ক্ষেত্রে আপনার ইনফরমেশন গুলা ওখানেই থাকবে। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো এটা আপনি দেখেছেন, কোমো বলেছে যে আমরা যারা ইভেন দো আপনারা লিগ্যাল নয়, তারপরে আমরা তোমাদেরকে ফেলে দিচ্ছি না, এই জন্য আমরা এটা তোমাদের হেল্প করার জন্য এটা করা হচ্ছে। 300 টাইম 52 পুরো 1 বছরের জন্য ওয়ান টাইম দেওয়া হচ্ছে, এবং যারা এটার জন্য এলিজিবল হবে না তারা হবে 1400, 600 এবং 1200 তিনটার কম্বিনেশনে $200 পাবে। এই বিষয়ে যদি আর কোনো তথ্য আপনার হাতে না থাকে, আমি একটু লোন গুলো নিয়ে দর্শকদের তথ্য দিতে চাই, বিশেষ করে EIDL লোন নিয়ে ইনক্রিজ করবেন কিভাবে? জি, এখানে শুধু একটা কথা বলতে চাই, আনডকুমেন্ট যারা রয়েছে, যারা এই টাকাটা পাওয়ার উপযোগী, যারা অনেক দিন ধরে নিউ ইয়র্ক সিটিতে থাকছেন, নিশ্চয়ই আপনাদের আইডি রয়েছে, এবং আমরা সবসময় অ্যাডভাইস করি আপনাদের ট্যাক্স রিটার্ন গুলো সাবমিট করার জন্য। স্টিল হ্যাভ টাইম টু সাবমিট দ্য রিটার্ন। আর যারা কোনো সময় ট্যাক্স আইডি পেয়েছেন কিন্তু আপনি ট্যাক্স রিটার্ন করেন নাই, সেক্ষেত্রে রিনিউ করে আপনি ট্যাক্স আইডিটা আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারেন। সেটা আপনার আইআরএস কুইকলি যেহেতু ফাইলের মাধ্যমে প্রসেস করা যাবে, যেহেতু আপনাদের আইডি রয়েছে। আর যাদের আইটেন নাই, সেক্ষেত্রে তারা নতুন করে অ্যাপ্লাই করে 2018, 19 এবং 20টা একসাথে করতে পারে, কিংবা 2020 করতে পারে, কিংবা 2018 আর 19টা করতে পারে। তবে আমার থেকে আরেকটা অ্যাডভাইস হচ্ছে যে আমাদের কমিউনিটিদের, আপনারা অনেকেই জানেন আপনাদের আশেপাশে অনেক আনডকুমেন্ট পিপল রয়েছে, স্পেশালি অনেক কষ্টে রয়েছে, তারা কোনো বেনিফিট পাচ্ছেন না, যেমন আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাচ্ছেন না, স্টিমুলার চেক পাচ্ছেন না। সো তাদের যদি জানা থাকে ইনফরমেশনগুলো দিয়ে দেবেন, তারা হয়তো এটার মাধ্যমে বেনিফিট হতে পারে, এবং আমরাও হেল্প করতে পারি I-10 ইস্যু করে এবং ট্যাক্স রিটার্নটা সাবমিট করে আমরা এই টাকা পাওয়ার জন্য আপনাদেরকে সাহায্য করতে পারি।
জি মানে এটা কিন্তু অনেক বড় উদ্যোগ। আমরা যেভাবেই রাইট বলি না রাইট কেন এই মহামারীর সময় তারা কিন্তু সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে। রাইট চাকরি হারিয়েছে, কোন ধরনের সুবিধা পায়নি। অথচ তাদের জীবনযাত্রা অব্যাহত রয়েছে, অর্থ ঠিকই খরচ হচ্ছে। তো সে কারণে ধন্যবাদ দিতেই হয় নিউ ইয়র্ক স্টেটকে। সবসময় বলা হয় যে অভয়ারণ্য স্টেট যাদের জি কাগজপত্র নিয়ে তাদের জন্য। আমি লোনগুলো নিয়ে একটু আপডেট নিতে চাই মোহাম্মদ হাশেম, জি বিশেষ করে EIDL লোনের ইনক্রিজের বিষয়ে অনেকের প্রশ্ন থাকে। সে বিষয়ে আপনি কি রাইট তথ্য দিবেন? রাইট। অ্যানাদার গুড নিউজ হচ্ছে আজকে যেটা জাস্ট আমরা পেলাম সেটা হচ্ছে আমরা কিন্তু কন্টিনিউ অনুষ্ঠানের মাধ্যমে বলেছিলাম যে EIDL যাদের লোন ইনক্রিজ করা দরকার তারা ইনভাইটেশন বেসিসে আপনার ইমেইল পাঠাচ্ছে। আপনাদের ইনফরমেশনটা ওদেরকে রেসপন্ড করতে হচ্ছে। সো এটা আমরা গত সপ্তাহে বলেছিলাম। এখন আমরা যারা এটা রেসপন্ড করেছে তাদের আর কিছুই করতে হচ্ছে না। তারা শুধু পোর্টালে গিয়ে আপনি ওইখানেই দেখতে পারবেন আপনি কতটুকু এলিজিবল হচ্ছেন। সো মোস্ট লাইকলি আপনি কিন্তু ইভেন দ্য স্মল বিজনেস ওনার কিন্তু $500,000 পেতে পারে ইজি ভাবে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা এখনো ইনভাইটেশন পাওয়ার পরে আপনারা রেসপন্ড করেছেন তারা ইমিডিয়েটলি আপনাদের পোর্টালে লগ ইন করবেন। সেখানে আপনি দেখতে পারবেন আপনি লোন অ্যামাউন্ট কত টাকা আছে সেখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার মতো করে আপনি নিতে পারবেন। ম্যাক্সিমাম $500,000 আপনি ইচ্ছা করলে 25,000 ইচ্ছা করলে 200 ইচ্ছা করলে ম্যাক্সিমাম $500,000 নিতে পারেন। সো এটা আপনি সাবমিট করবেন। পাশাপাশি আপনার 4506 এটাও আপনার জন্য এই ইলেকট্রিক্যালি সাইন করতে হবে। এরপরে যদি ওরা অ্যাকসেপ্ট করে তাহলে আপনি টাকাটা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ধন্যবাদ। আরেকটি বিষয় 10,000 যেটি টার্গেটেড লোন ছিল, যারা ডিনাই হচ্ছে তাদের কি করণীয়? জি, 10,000 লোন যেটা অ্যাকচুয়ালি এই অনেকে আমরা দেখেছি 30% আপনার হয় নাই, এই গ্রোস রিসিট রিডিউস হয় নাই। যার ফলে এটা আপনার ডিনাই হয়েছে। শুধু ডিনাই যদি হয়ে থাকে, ১ম এ ওরা বলেছিল SBA থেকে, SBA কিন্তু কনস্ট্যান্টলি আপনার এই রুল গুলো চেঞ্জ করে যাচ্ছে। সো তারা ১ম এ বলছিল এটা ওয়ান টাইম যেটা পাবে, না পারলে নাই। কিন্তু এখন কিন্তু আবার নতুন করে ওরা দিচ্ছে যে সুযোগ দিচ্ছে যদি আপনি এটা ডিনাই হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ওদের থেকে টার্গেট অ্যাডভান্স রিভ্যালুয়েশন @sba.gov এটার মধ্যে যদি আপনি ইমেলটা করেন যে আপনার এটা আবার ওরা রিভিউ করবে এবং সেই টাকা $10,000 আবার পেতে পারেন যদি আপনার ডিনাই হয়ে থাকে। আর যদি ডিনাই না হয় তাহলে সেক্ষেত্রে আপনার এটা কিছু করার দরকার নেই। এটা শুধু তাহলে আরেকটা সুযোগ, ইভেন দো গভর্নমেন্ট কিন্তু কন্টিনিউ আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে টাকাটা নেওয়ার জন্য। সো এনিওয়ান ডিনাই জাস্ট সাবমিট দ্যাট বাই ইমেইল এই টাকাটা আবার পাওয়ার জন্য। আর আরেকটা জিনিস নূপুর একটু বলতে চাই পিপিপির ব্যাপারটা। পিপিপির যেটা আমরা কন্টিনিউ দেখতেছি এটা ফান্ড কিন্তু কুইকলি চলে যাচ্ছে। সো আমাদের থেকে যেটা অ্যাডভাইস হবে এখন কিন্তু $40 বিলিয়ন স্টিল আছে, $40 বিলিয়ন। সো আমাদের থেকে যেটা অ্যাডভাইস হবে যারা আনএমপ্লয়মেন্ট নিয়ে এখনো বসে আছেন, অনেক সেলফ এমপ্লয়ি মোর দ্যান 100,000 গ্রোস রিসিট স্পেশালি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, ফুড ভেন্ডর, ট্যাক্সি অপারেটর, উবার ড্রাইভার তারা কিন্তু মোর দ্যান $100,000 গ্রোস রিসিট করে যাচ্ছে প্রতি বছরেই। সো সে 2019 এ যদি আপনার 100,000 উপরে থাকে তাহলে আপনি $20,833 পাচ্ছেন পিপিপি। সো আমি সাজেস্ট করব আপনি এই টাকাটা নিয়ে আপনি আনএমপ্লয়মেন্ট যদি বন্ধ করতে চান, কারণ আপনারা দেখেন আনএমপ্লয়মেন্ট অনেক সমস্যা হচ্ছে। তো সেটা আনএমপ্লয়মেন্ট না নিয়ে বরঞ্চ ওয়ান শট আপনি 20,800 নিয়ে আপনি ফুল টাইম কাজ করতে পারেন এবং পাশাপাশি 20,833 এটা ফরগিভনেস এর জন্য এপ্লাই করলে এটা ফরগিভ হয়ে যেতে পারে। তো এটা অ্যানাদার অপরচুনিটি ইনস্টেড অফ ফাইটিং উইথ দ্য আনএমপ্লয়মেন্ট আপনি টাকাটা পুরোটা নিয়েই আপনি ফুললি কাজ করতে পারেন। আপনি টাকাও পাচ্ছেন আবার ফুল কাজ করতে পারছেন। কিন্তু আপনি আনএমপ্লয়মেন্ট নিলে আপনি অনেক সময় এই টাকা নেওয়ার জন্য আপনি ফুল কাজ করতে পারতেছেন না। ধন্যবাদ নূপুর। আমরা বিষয় ভিত্তিক আলোচনা করব। প্রশ্ন নিয়ে নিই, কারণ অনেকক্ষণ ধরে দর্শকরা অপেক্ষা করছেন, ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন। কে আছেন ফোনে আমাদের সাথে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম বানু, আমি ব্রঙ্কস থেকে ফোন করছি। আমার একটা কোয়েশ্চেন ছিল আনএমপ্লয়মেন্ট নিয়ে। আমি ফার্মেসিতে কাজ করি, আমি ওয়ালগ্রিনসে কাজ করি। তো আমি যখন আমি ফুল টাইম এমপ্লয় ছিলাম 2020 যখন কোভিড স্টার্ট হয়। তো আমি তো বেশ দূরে ব্রঙ্কস থেকে ম্যানহাটনে যাই, আর প্লাস হলো আমার হাই ব্লাড প্রেশার। এই জন্য আমি চাকরিটা ফুল টাইম থেকে পার্ট টাইমে চলে যাই, 3 দিন কাজ করি। তারপরে আমি আর কোনো আনএমপ্লয়মেন্টের অ্যাপ্লাই করি নাই, কিন্তু আমার খুব সমস্যা হচ্ছে সংসার নিয়ে। তাই জন্য আমি জানুয়ারি 2021 এর 4 তারিখে আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করি।
5 তারিখে ওরা একটা চিঠি সাবমিট করে। ওরা আমার কর্পোরেট ইয়ে অনুযায়ী, আমার পে স্কেল অনুযায়ী সবকিছু চেক করে আমাকে একটা চিঠি দেয় যে হ্যাঁ এটা তোমার পে স্কেলেই ছিল, এই ছিল। ছোট্ট করে তোমার করতে হবে আপা, কি জানতে চাচ্ছেন? আচ্ছা, জি আমি জানতে চাচ্ছি আমি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু ওরা আমাকে কিন্তু এখন পর্যন্ত 4 মাসের উপরে হয়ে গেছে, আমাকে একটা টাকাও দেয়নি। কিসের জন্য এটা আচ্ছা। হচ্ছে আমি আবার কম্পোজ করে মেসেজ দিয়েছি যে কেন দেওয়া হচ্ছে না, সেটারও কোনো অ্যান্সার পাইনি। কিন্তু আপনি আপনি কি অসুস্থতার কারণে আপনি কি সার্টিফাই করতে পারছেন? আমি সার্টিফাই করতে দিচ্ছে, একদম কোনো কিছু বলছে না, আই এম নট এলিজিবল বা কিছু না, সেসবও ওকে, বলছে না। জি। কি বলবেন? উনার প্রশ্ন হচ্ছে উনি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করে যাচ্ছে, কিন্তু অলমোস্ট কি 4 মান্থ হয়ে গেছে, উনি বলতে যাচ্ছে যে 4 মান্থ ওভার, হ্যাঁ। 4 মান্থ জি হয়ে গেছে, কিন্তু আরেকটি প্রশ্ন করতে চাই, আপনি কি অসুস্থতার কারণে জব ছেড়েছেন কিনা? আমি জব কিন্তু ছাড়ি নাই, আমি পার্ট টাইম করে ফেলেছি 3 ডেজ। আচ্ছা, পার্ট টাইম করে ফেলেছেন অসুস্থতার কারণে। মোহাম্মদ হাশেম হ্যাঁ, উনি আমার যেটি হাই বলতে ব্লাড চাচ্ছেন, প্রেশার। ওনার অসুস্থতার কারণে উনি যেটি ফুল টাইম ছিল সেটি পার্ট টাইম করে ফেলেছেন। এখন পার্শিয়াল আনএমপ্লয়মেন্টের জন্য তিনি সার্টিফাই করে যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। কি বলবেন? রাইট। কিন্তু এখানে কিন্তু উনি সার্টিফাই করে যাচ্ছেন। সো সার্টিফাই যদি করার সুযোগ থাকে, ইটস মিন দ্যাট আপনি এই টাকাটা পাবেন। আনলেস যদি আপনার অ্যাকাউন্ট যদি ব্লক না হয়, অলসো আপনি যদি লেবার ডিপার্টমেন্ট থেকে কোনো চিঠি না পান। অনেক সময় দেখা যায় আপনি এদিকে সার্টিফাই করে যাচ্ছেন, লেবার ডিপার্টমেন্ট থেকে চিঠি আসছে, ইউ আর নট এলিজিবল। কিন্তু সেই জিনিসটাও আপনি পান নাই। তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি কন্টিনিউ সার্টিফাই করে যান। মেবি আপনি একসাথে টাকা পেতে পারেন। কিন্তু আমরা অনেক অতীতে দেখেছি কন্টিনিউ সার্টিফাই করে গেছে প্রায় 4 মাস, 5 মাস, 6 মাস একসাথে আপনার টাকাটা এসেছে। তো সেই ক্ষেত্রে আপনি সার্টিফাই কন্টিনিউ করে যাবেন। পাশাপাশি আপনি ট্রাই করবেন লেবার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করার জন্য। মেবি ইমেইলে কিংবা আপনি ফোন করে ওদের সাথে কনফার্ম করতে পারেন আপনার টাকাটা এখনো আসতেছে না কি কারণে। ধন্যবাদ। কিন্তু মোহাম্মদ হাশেম, আমি ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, এক্ষেত্রে সম্পূরক প্রশ্ন করতে চাই। যদি কেউ অসুস্থতার কারণে কাজ করতে না পারেন এবং তিনি পরীক্ষিত যে যেহেতু তিনি ফুল টাইম থেকে পার্ট টাইম চলে এসেছেন তার অসুস্থতার কারণে, এটি কোভিড সংক্রান্ত না, তাহলে সেটিতে কিভাবে তিনি এলিজিবল হবেন বেকার ভাতা পাওয়ার ক্ষেত্রে? এটা অ্যাকচুয়ালি মনে করেন আপনি এখানে তো আপনি বলছেন না আপনি অসুস্থ, আপনি বলছেন আমি 3 দিন কাজ করতেছি। ঠিক আছে? নাও ওরা যখনই আপনি নতুন করে এটা আপনি যদি এপ্লাই করেন, সাথে সাথে আপনার লেবার ডিপার্টমেন্ট আপনার ২ টা চিঠি যাবে। একটা হচ্ছে আপনার যে ক্লেম করেছে তার কাছে, আরেকটা হচ্ছে আপনার এমপ্লয়ারের কাছে। এমপ্লয়ার যদি বলে যে না আমরা ওনাকে কাজ দিচ্ছি, আসতেছে না, তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম। আদারওয়াইজ যদি এমপ্লয়ার যদি এটা কোনো রেসপন্ড না করে, তাহলে উনি উনার টাকাটা ঠিকমতো পাবে, যদি কোনো কমপ্লেইন না হয়। তবে আপনি যদি অসুস্থ থাকেন, এটা আরেকটা রুল হচ্ছে, আপনি দেখেন সার্টিফাই করেন, ওখানে প্রশ্নই করা হচ্ছে আর ইউ এবল টু ওয়ার্ক। এটা যদি আপনি এখানে অসুস্থ, আপনি বলছেন আমি কাজ করার জন্য এখনো রেডি আছি, তাহলে কিন্তু আপনার কথার সাথে আপনার যে অসুস্থ এটা ম্যাচ করতেছে না। সেই ক্ষেত্রে যদি ফ্রড হয় তাহলে এখানে আরেকটা প্রবলেম। তো আমরা সাজেস্ট করি না, আপনি যদি অসুস্থ হন, ইউ আর নট বি এবল টু ওয়ার্ক, তাহলে আপনি সার্টিফাই না করাই বেটার। ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম নূপুর আপা এবং ওয়ালাইকুম আসসালাম। হাশেম সাহেব, আসসালামু আলাইকুম। জি, আমার একটি আনএমপ্লয়মেন্ট বিষয়ক প্রশ্ন আছে। আমি 2020 মার্চ থেকে প্যান্ডামিকের প্রথম থেকে গত সপ্তাহ পর্যন্ত এই কাজ করি নাই। তো এই সপ্তাহে আমাকে আমার মালিক কল করেছে এবং 2 দিন কাজ দিতে চায়। তো আমি এগ্রি হয়েছি 2 দিন কাজ করব। তো এখন আমার প্রশ্ন হলো নেক্সট উইকে আমি সার্টিফাই করতে আমি কি দেখাবো ওখানে? কি 2 দিন দেখাবো না আমি 2 দিনে 21-22 ঘন্টা কাজ দেবে? কোনটা দেখাবো? আমি কি 2 দিন না 22 ঘন্টা? আচ্ছা, 22 এটা আমাকে একটু ক্লিয়ার করে বললে। আপনি তো নিউ ইয়র্ক স্টেটে, রাইট? হ্যাঁ, আমি জি। নিউ ইয়র্ক স্টেটে। আচ্ছা, নিউ ইয়র্ক স্টেটে। এটা মনে হয় নূপুর আপনি সুন্দর করে উত্তর দিতে পারবেন, আই বিলিভ। না, ওখানে তারপরে আপনার হ্যাঁ। রাইট, এখানে আপনার 4 ঘন্টার নিচে হলে আই বিলিভ এটা 0 ডেজ কাউন্ট করা হয়। সেক্ষেত্রে ওখানে যদি আপনার সার্টিফাই করার সময় আপনি দেখতে পারবেন এখানে আপনার আওয়ার থাকবে, আপনার আই বিলিভ ওখানে ডিউ থাকবে ইকুইভ্যালেন্ট। তো সেই ক্ষেত্রে যদি আপনার কয় ঘন্টা কাজ করেন সেটা লেস দ্যান 31 এর নিচে যদি হয় তাহলে আপনি এলিজিবল হবেন। তাহলে আপনি কত ঘন্টা করেছেন
ওইটার মধ্যে শুধু আপনি ক্লিক করবেন, সেক্ষেত্রে এমন এটা হচ্ছে কত ঘন্টা, আরেকটা হবে আপনি ইফ লেস দেন $504 কিনা। এটা যদি হয়ে থাকে, এই ২ টাই যদি হয়, তাহলে আপনি আনএমপ্লয়মেন্ট পেতে পারেন, হুইচ ইজ পার্শিয়াল আনএমপ্লয়মেন্ট বেনিফিট এন্ড অলসো $300 এটা আনটিল সেপ্টেম্বর ৬ তারিখ পর্যন্ত। ধন্যবাদ। নিউ ইয়র্ক স্টেটের যেটি ল সেটি হচ্ছে যেটি গভর্নর এন্ড্রু কুওমো তার এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করেছিলেন যে ডেট যে এখানে হচ্ছে ঘন্টায় হিসেব হবে মোহাম্মদ হাশেম, যেটি নিয়ে আমরা একবার বিস্তারিত আলোচনা করেছিলাম Right. এবং ৩১ ঘন্টার যেহেতু তিনি নিচে, তার মানে তিনি পার্শিয়াল আনএমপ্লয়মেন্ট পাবেন, সাথে তো আপনি বললেনই যে $300 তিনি পাবেন। রাইট, রাইট। তার মানে হচ্ছে তাকে ঘন্টায় হিসেবটি দেখাতে হবে। Right, আমরা একটু right, বিরতিতে যাই, বিরতির পর এসে যারা অপেক্ষা করছেন সেই প্রশ্নগুলো নিব এবং সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, স্পেশালি ওভার পেমেন্টের জন্য যারা পাচ্ছে তাদেরকে নিয়ে আমরা কথা বলবো। আমরা একটু কথা বলবো। ছোট্ট বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে এবং বৃহস্পতিবার মানেই আমরা পাই মোহাম্মদ হাশেম ইএ এমবিএ, IRS এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট এন্ড সিইও, কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস। মোহাম্মদ হাশেম, আমাদের আরেকটি বিষয় ভিত্তিক আলোচনা আছে, সেটি হচ্ছে বেকার ভাতায় যারা ওভার পেমেন্ট পেয়েছেন, তো তাদের রেসপন্সটি কেমন হবে? রাইট, এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন, কারণ এটা আমরা কন্টিনিউ এখন দেখতে পাচ্ছি যে অনেকে ওভার পেমেন্টের জন্য চিঠি পাচ্ছে। সো ওভার পেমেন্টের যদি আপনি চিঠি পান, সেখানে আপনার ২টা অপশন আছে। একটা অপশন হচ্ছে তারা যেহেতু এটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের মিস্টেক, তারাই মিস্টেক করে এটা আপনাকে ওভার পেমেন্ট করেছে, সেই ক্ষেত্রে আপনি ওয়াইপ করার এটা সুযোগ রয়েছে। তারা এই আপনি যদি এগ্রি না হন, তাহলে এটা ওরা কি করবে, আপনাকে ডাকু সাইনের জন্য একটা রিকোয়েস্ট পাঠাবে যে আপনি ওয়াইবার করার জন্য। এটা আপনি ইচ্ছা করলে ওয়াইপ করে আপনি সাবমিট করতে পারেন। সেটা যদি না হয়, আপনি যদি সেটা না পান, তাহলে আপনি যে ওয়াইবারের যে ফর্মটা, এটা আপনি যদি ডাকু সাইন না পান, সেক্ষেত্রে আপনি রিকোয়েস্ট করতে পারবেন ফ্রাইডে এপ্রিল 23 তারিখ, হুইচ ইজ 12টার পরে আপনি রিকোয়েস্ট করে এটা পেতে পারেন, যদি ওয়াইবার ফর্ম যদি আপনি না পান। আদারওয়াইজ আপনি ডাকু সাইন করলে এটা হয়ে যাবে, যেহেতু এটা নিউ ইয়র্ক স্টেটের মিস্টেক। আর আরেকটা সুযোগ থাকবে হিয়ারিং এ, যারা এটার সাথে ডিসএগ্রিমেন্ট হবে তারাও কিন্তু হিয়ারিং এর মাধ্যমে এই টাকাটা না দেওয়া থেকে বিরত থাকতে পারবেন। তবে এটা বলা মুশকিল এখনো, আমরা ওয়াইবার ফর্মটা এখনো যেহেতু দেখতে পাচ্ছি না ওখানে কি রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা যখন ডাকু সাইন করার জন্য আপনাদের কাছে ইমেল আসবে, সেক্ষেত্রে এটা আপনি ওপেন করে দেখবেন হোয়াট অ্যাকচুয়ালি দে আর লুকিং ফর, কারণ এটা তাদের মিস্টেক। এটা হচ্ছে আপনাদের কোনো সমস্যা নেই, তারা আপনারা আপনাদের মতো করে সার্টিফাই করেছেন এবং পেমেন্ট পেয়েছেন, বা তারা যেহেতু তাদের লোক সংখ্যা কম ছিল এবং আপনাদেরকে পয়সা কুইকলি দিতে হচ্ছিল, সেই কারণে তারা ম্যাথমেটিক্যাল ওয়াই তারা এটা মিস্টেক করছে, তারা এটা স্বীকার করে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাকে এই ডকুমেন্ট সাইন করার জন্য আদালত ফর্ম পাঠাবে ওয়াইবার করার জন্য, এন্ড অলসো যদি না পান, তাহলে 23 তারিখের পরে এটা আপনি রিকোয়েস্ট করে নিতে পারবেন। ধন্যবাদ। আমরা বেকার ভাতা নিয়ে আমাদের বিরতির আগে একজন প্রশ্ন করেছিল, যেহেতু খুব দ্রুত আমরা বিরতিতে গিয়েছিলাম, আরেকটি তথ্য তাকে দেওয়া হয়নি, মোহাম্মদ হাশেম একটু দিয়ে নিতে চাই। সেটি হচ্ছে তিনি বলেছিলেন যে 21 ঘন্টা যদি কাজ করেন, আমি যদি নিউ ইয়র্ক স্টেটের চার্টটি বলি, 0 থেকে 4 আওয়ার্স এর মধ্যে যদি আপনি কাজ করেন তাহলে 0 ডেজ, এবং আপনি যদি 10 ঘন্টা কাজ করেন তাহলে একদিন কাউন্ট হবে, এবং আপনি যদি 20 ঘন্টার মধ্যে কাজ করেন তাহলে 2 দিন কাউন্ট করা হবে। কিন্তু 20 ঘন্টার উপরে যদি কাজ করেন এবং 31 ঘন্টা নিচে, সেটি কিন্তু 3 দিন কাউন্ট হবে, মানে 30 ঘন্টা নিচে, এর উপরে গেলে কিন্তু 4 দিন হয়ে যাবে। আর আপনার যদি আপনি বেনিফিটটাও পাবেন না, বেনিফিটটাও পাবেন না। not only that, and also 504 টাকার নিচে থাকতে হবে আপনার স্পেশাল নিউ ইয়র্কের মধ্যে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি যদি কাজ করবেন 21 ঘন্টা কাজ না করে আপনি যদি 20 ঘন্টার মধ্যে কাজ করেন, আপনার জন্য সুবিধা হবে, কারণ তখন আপনার 2 দিন কাউন্ট করা হবে, কারণ 20 ঘন্টার উপরে গেলেই কিন্তু তখন আবার 3 দিন কাউন্ট করা হবে। আমরা একটু প্রশ্ন নিয়ে নিই। মোহাম্মদ হাশেম, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? ফোনে কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাঁধন বলছি টেক্সাস থেকে। জি। হাশিম ভাইয়ের কাছে একটু প্রশ্ন ছিল। সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স আমি ওভার পে করেছি। আমার 2টা প্রশ্ন। ফার্স্ট, এটা আমি কিভাবে পাবো, আর এটা আমি ট্যাক্স ফাইলের সময় ক্রেডিট হিসাবে পাবো কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি মিডল অফ দ্য ইয়ারে টেক্সাসে মুভ করেছি। সো আমার এমপ্লয়ার মানে আমার পুরো পেরোলটাই আপনার নিউ ইয়র্ক স্টেটে রিপোর্ট করেছে।
বাট ও লোকাল ট্যাক্স রিপোর্ট করেছে অনলি মানে যখন পর্যন্ত ছিলাম ধরেন 6 মান্থ। জি। তো সেই ক্ষেত্রে আমাকে কি পুরোটার উপরে ট্যাক্স পে করতে হবে না মানে অর্ধেক ইয়ারের উপর ট্যাক্স পে করতে হবে? জি, জি ধন্যবাদ। কি বলবেন? বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আপনি যদি সোশ্যাল সিকিউরিটি ওভার পেমেন্ট করে থাকেন, সোশ্যাল সিকিউরিটি যে আপনার বেসড অন স্যালারির উপরে 6.2%, মেডিকেল 1.4%, আপনার পোরশন এবং আপনার এমপ্লয়ের পোরশন এটা ম্যাচ করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আপনি ওভার পেমেন্ট করেন তাহলে আপনি ট্যাক্স রিটার্নের সময় এক্সেস সোশ্যাল সিকিউরিটি একটা লাইন রয়েছে, আপনি 1040 তে দেখতে পাবেন। সেটার মাধ্যমে যদি ক্লেম করেন এই টাকাটা আপনি আইআরএস যে রিটার্নের মাধ্যমে আইআরএস থেকে এটা পেয়ে যেতে পারেন। ঠিক আছে? এটা আপনার ক্লেম করতে হবে এক্সেস সোশ্যাল সিকিউরিটি, এটা যদি আপনি বেশি পে করে থাকেন। নাম্বার 2 যেটা আপনি করেছেন, আপনি 2 স্টেটে কাজ করেছেন, এক স্টেটের পুরো টাকাটা নিয়েছে, অন্য স্টেটের টাকাটা নেয় নাই। সেক্ষেত্রে সেটা আপনি যখন না আপনি এই পুরাটা একই যেহেতু আপনি মুভ করেছেন তো আপনার ওইখানে ট্যাক্স রিটার্ন করার সময় স্টেটকে আপনার সেপারেট করতে হবে যে আপনি টেক্সাসে 6 মান্থ এন্ড নিউ ইয়র্ক স্টেটে 6 মান্থ, এটা স্প্লিট করলে তাহলে 6 মান্থের টাকাটা আপনার দিতে হবে, যেহেতু যে স্টেটে আপনি রেসিডেন্ট সেই টাকাটা, এন্ড বাকিটুকু আপনি ক্রেডিটের মাধ্যমে there is a form, আপনি ক্রেডিটের মাধ্যমে এটা আপনার ট্যাক্স রিটার্নের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে। তো টেনশনের কিছু নেই, আপনি ট্যাক্স প্র্যাকটিশনের মাধ্যমে এটা করালে সোরা ইজি ভাবে এটা করে দিতে পারবে। ইজ জাস্ট স্প্লিট দা আপনার এই কত মাস আপনি কোন স্টেটে ছিলেন এটা দিয়ে আপনার ক্যালকুলেশন ট্যাক্স রিটার্নের ক্যালকুলেশন হয়ে যাবে। ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফোনে? জি হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম জি। খসরুজ্জামান, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি, প্রশ্নটি। জি আমার প্রশ্নটা হচ্ছে, আমি গত কয়েকদিন আগে আমি ইআইডিএল এর জন্য অ্যাপ্লাই করছিলাম, তো ওরা আমার অ্যাপ্রুভ করছিল $130,000, বাট আমি কি করছি, আমি ওই টাকাটা আমি না নিয়ে আমি বলছি যে আমার তুমি 10,000 টাকা দিয়ে দেবো। তো 10,000 টাকা ওইটা আমার পোর্টালে চলে আসছে, আমি কিন্তু ডকশন করি নাই। এক আর দুই হইতেছে গিয়ে আমার ওই যে গ্রান্ট মানে যেটা ওইটার জন্য ইনভাইটেশন আমি সাইন করে পাঠাইয়া দিচ্ছি। তো আমার কথা হইতেছে কি যে আমি যদি ডক সাইন না করি, আমি যদি এই লোনটা না নিই তাহলে কি আমি ওই টাকাটা পাবো না? আর যদি আমি টাকাটা পাই, যদি আমি লোনটা নেই তাহলে আমার কত পার্সেন্ট, যদি আমি উইদিন 6 মান্থের মধ্যে পে করতে চাই তাহলে কত পার্সেন্ট আমার ইন্টারেস্ট দিয়ে ওইটা পে করতে হবে ওই 10,000 টাকা? আর যদি আমি এই ডক সাইন না করি তাহলে কি আমি ওই 9,000 টাকাটাও পাবো না? যদি লোনটা না নিই তাহলে কি আমি 9,000 টাকা পাবো না? এই দুইটা কোয়েশ্চেন যদি কাইন্ডলি আমার আনসার দিতেন। থ্যাংক ইউ। কি বলবেন? জি ধন্যবাদ। ফার্স্ট অফ অল $10,000 এটা হচ্ছে টার্গেটেড ইআইডিএল অ্যাডভান্স অ্যামাউন্ট, এটা আপনার পে করতে হবে না। আমরা সেভারাল টাইম বলেছি এটা এটা আপনাকে পে ব্যাক করতে হবে না। সো এটার জন্য আলাদা আপনি যখন এটার জন্য রিকোয়েস্ট করেছেন টার্গেটেড, এখানে আপনার যখন ইনফরমেশন গুলো সাবমিট করেছেন, তা এরপরে যদি এরপরে সেকেন্ড স্টেপ ছিল 45060 এটা সাবমিট করার, এরপরে যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তখন আপনি ডকু সাইন করতেছেন, তখন আপনার $10,000 আপনি যদি 1,000 টাকা পেয়ে থাকেন $9,000 অ্যাকাউন্ট পাবেন, আর যদি না পেয়ে থাকেন $10,000 একের সাথে পাবেন, সেটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা টোটালি সেপারেট দেন লোন। লোন হচ্ছে আরেকটা, এই লোন থেকে আপনি ওখানে আপনি নিতে পারবেন কতটুকু নিতে পারছেন, সেটার উপর ভিত্তি করে আপনি যদি পুরো টাকাই নেন সেটা লোন অ্যামাউন্ট হচ্ছে আপনার 3.75% ইন্টারেস্ট রেট। এটা হচ্ছে 30 বছরের জন্য। যে পরিমাণ টাকা নিবেন সেটা আপনি নিচে দেখবেন যে আপনার প্রতি মান্থলি পেমেন্ট কত, কিংবা আপনি যদি ডকু সাইন করার আগেই যদি রিভিউ করেন আপনার এই অ্যামাউন্টের উপরে কত টাকা আপনার আসছে মান্থলি পেমেন্ট, আর সেটা 3.75 করে 30 ইয়ার্স এর মধ্যে দিতে হবে। আপনি ইচ্ছা করলে আগেও পে করতে পারেন, pay.gov এ গিয়ে এটা পে করতে পারেন এনি টাইম। আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু লোনের ব্যাপারটা আছে সেখানে $25,000 এর জন্য এটা হচ্ছে আনসিকিউরড লোন, আর এটার জন্য আপনার বিজনেস অ্যাসেট এগুলো আপনার কোলাটারাল দিতে হবে না। 25,000 থেকে 200 হলে এটা কিন্তু আপনার বিজনেস অ্যাসেট গুলো আপনার এটা দিতে হবে ইনফরমেশন গুলা আপনার ইন্স্যুরেন্সের মাধ্যমে। এন্ড 200,000 এর উপরে যদি যান তাহলে আপনার পার্সোনাল গ্যারান্টি হতে হবে। এর অর্থ হচ্ছে ইট ইজ ডেঞ্জারাস। ডেঞ্জারাস মিনিং হচ্ছে আপনার বিজনেস অ্যাসেট যদি লাইবিলিটি যদি আপনি যদি এই থাকে এবং অ্যাসেট দিয়ে যদি আপনার কাভার করতে না পারে, সেই ক্ষেত্রে আপনার পার্সোনাল যদি কোনো অ্যাসেট থাকে সেটা আপনার টাচ করতে পারবে এসবিএ যদি 200,000 এর উপরে নেন। কিন্তু 200,000 এর নিচে যদি থাকে শুধুমাত্র বিজনেস অ্যাসেটটা ওরা নিবে, বাট নট দ্য পার্সোনাল গ্যারান্টি। তো সেই ক্ষেত্রে আপনি যখন লোনটা নিবেন
আপনি কেয়ারফুলি একটু খেয়াল করবেন যে পার্সোনাল গ্যারান্টি সহ আপনাকে দিতে হবে। সো বি কেয়ারফুল উইথ দ্যাট। আদার দ্যান দ্যাট, সো ইউ ক্যান টেক দিস মানি 3.75% ইন্টারেস্ট রেট অ্যান্ড 30 ইয়ার্স এর জন্য। আবার অনেকের ধারণা আপনি ইচ্ছা করলে 30 ইয়ার্স কে এটা ইউজ করতে হবে, কিন্তু আপনার 30 ইয়ার্স আপনি যেমন ইচ্ছা তেমন ইউজ করতে পারবেন ফর দ্য বিজনেস রিলেটেড ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে, বাট এটা পে করতে পারবেন এনি টাইম। ইচ্ছা করলে আপনি 30 ইয়ার্স এর মাধ্যমে করতে পারবেন। ধন্যবাদ। আরেকটি বিষয় অনেকের প্রশ্ন থাকে, আমি জি। একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে 500,000 যে লোনের ইনক্রিজের বিষয়টি, অনেকের প্রশ্ন যে কিভাবে সেটি ইনক্রিজ করবেন তাদের লোনের পরিমাণটি। ইজি, আমরা বলেছিলাম এটা ইনভাইটেশন বেসিসে যারা অলরেডি অ্যাপ্লাই করেছিল তাদের কাছে ইমেল করা হয়েছে যে লোন ইনক্রিজের জন্য কেউ যদি রিকোয়েস্ট করতে চায় তার এসবিআই নাম্বার, লোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, তার বিজনেস নেম অ্যাড্রেস এগুলো সব দিয়ে যখন এসবিআই কে রিকোয়েস্ট সেন্ড করা হবে তাদের থেকে যেটা এসেছে, এরপরে আপনি দেখতে পারবেন যে আপনার এই পোর্টালে গিয়ে লগ ইন করলে আপনি যদি আপনার ইনফরমেশন দেখা যাবে কতটুকুর জন্য আপনি এলিজিবল হচ্ছেন বেসড অন আপনার গ্রোস রিসিটের উপর। সো গ্রোস রিসিট মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, এটার উপর ভিত্তি করে আপনাকে লোনটা দেওয়া হচ্ছে। তো ওখানে গেলে আপনি দেখতে পারবেন কতটুকু অ্যামাউন্ট আপনার এলিজিবল হয়েছেন। এর অর্থ এই নয় যে আপনি পুরো টাকাটা পাচ্ছেন, তবে আপনি ওখান থেকে কনফার্ম করবেন কতটুকু নিচ্ছেন। লেটস সে আপনি নিচ্ছেন 500,000 নেওয়ার পর সাবমিট করার পরে ওরা এটা প্রসেস করবে। যদি আপনার ক্রেডিট, আপনার ট্যাক্স রিটার্ন ওরা যদি সব ঠিক থাকবে তাহলে ইউল গেট দ্য $500,000। আর যদি আপনার ক্রেডিট, ট্যাক্স রিটার্ন যদি না থাকে আইআরএস এর সিস্টেমে, তাহলে আপনার লোনটা রাইট দ্য ওয়ে ডিনাই হবে। মেবি আপনাকে রিকনসিডারের জন্য অ্যাপ্লাই করতে হবে। তবে আমি সাজেস্ট করব রাইট নাও যারা অ্যাপ্লাই করেছে রিকনসিডার ইনক্রিজের জন্য তারা ইমিডিয়েটলি আপনার পোর্টালে গিয়ে আপনি লগ ইন করে দেখতে পারেন কতটুকু অ্যামাউন্টের জন্য আপনি এলিজিবল হয়েছেন। ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনুপুর আপু কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। এখন আমার একটা কোশ্চেন ছিল হাসেম ভাইয়ের কাছে। জি বলুন। আমি লেবার ডিপার্টমেন্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে প্রথমে আমাকে ওরা দেখিয়েছিল আমার সোশ্যাল সিকিউরিটি তাদের রেকর্ডে আছে এবং অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট। তারপরে আমি সোশ্যাল সিকিউরিটি পার্ট এমটি রাখি, তারপর ফাইনালি এলাও করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। এখন আমি যখন ফাইল করতে গেলে দেখায় আমাকে অ্যাকাউন্টে একটা আমার আগের ইউজার নেম আছে, আমি ওইটা ইউজ করতে হবে। এখন আমাকে ওই পুরোনোটা ইউজার নেম দিচ্ছে, বাট আমার আগে কোনো অ্যাকাউন্ট ছিল না। তো মতো অবস্থায় আমি ঠিক করে এটা সলভ করে যদি একটু কাইন্ডলি করতেন। কি বলবেন মোহাম্মদ হাশেম? ওনার কি ইউজার আইডি কি আরেকজন ইউজ করতেছে উনি বলতে চাচ্ছেন? মানে না, না, বলছেন যে জি আপনি লাইনে আছেন? হ্যাঁ, হ্যাঁ। বলুন আপনার প্রশ্নটি আবার বলুন। আমার হচ্ছে ওই যে আমি লেবার ডিপার্টমেন্টে অ্যাকাউন্ট করতে চাইছিলাম। তো অ্যাকাউন্ট করতে গেলে ওরা আমাকে প্রথমে দেখায় যে অলরেডি আমার সোশ্যাল সিকিউরিটিটা ওদের রেকর্ডে আছে এবং আমার অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট, বুঝছেন? তারপরে ওই যে আমি যখন সেকেন্ড টাইমে আবার ট্রাই করি সোশ্যাল সিকিউরিটি পার্টটা এমটি রাখি, তারপর ফাইনালি আমাকে এলাও করে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, তারপর যখন আমি ফাইল করতে যাই তখন দেখা যায় আমি আরেকটা ইউজার ইউজ করেছি, আমাকে সেটা করতে হবে। বাট আমার কোনো আগে কোনো অ্যাকাউন্ট ছিল না। তো কি বলবেন? আমি কি আপনি কি মনে করেন এটা কি ইউজার আইডি কি চেঞ্জ সেম হয়ে যাচ্ছে এরকম, নাকি সোশ্যাল সিকিউরিটি মিলে যাচ্ছে? রাইট, সোশ্যাল সিকিউরিটি যদি সেম হয়ে থাকে এটা ইমিডিয়েটলি আপনি লেবার ডিপার্টমেন্টকে নোটিফাই করতে হবে। এন্ড অলসো আমাদের থেকে যেটা অ্যাডভাইস হবে, আপনি যেহেতু আপনি লগ ইন করতে পেরেছেন তাহলে আপনি এটা লেবার ডিপার্টমেন্টের সাথে কনফার্ম করবে, আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে হবে, এটা একটা। আর পাশাপাশি আপনি আপনার যে ক্রেডিটটা চেক করতে হবে, ওয়েদার না যেহেতু আপনার মনে করতেছেন আপনার ক্রেডিট সোশ্যাল সিকিউরিটি ইনফরমেশনগুলো চুরি হয়েছে, সেক্ষেত্রে আপনার ক্রেডিটটা চেক করলে বুঝতে পারবেন কোনো কিছু অ্যাপ্লাই হয়েছে কিনা। সো 3টা ক্রেডিট ব্যুরো আছে, এগুলোর সাথে আপনি অনলাইনে গিয়ে এটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনফরমেশনগুলো দেখতে পারবেন। আর ইমিডিয়েটলি আপনি এটা কিন্তু আপনি লেবার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেন, ওরা এটা সলভ করতে পারবে ইজি ভাবে, যে আপনাকে ভেরিফাই যদি করতে পারে। ধন্যবাদ। এবং লেবার ডিপার্টমেন্টে ফ্রডের বিষয়ে কিন্তু সবাইকে অ্যালার্টও করা হচ্ছে, অনেকে কিন্তু ইমেল দিচ্ছে। রাইট, এটা কিন্তু ওয়েবসাইটে আপনি পাবেন ইনফরমেশন, সেটা আপনি দেখে ওদেরকে ইমেল করতে পারেন ইনফরমেশন সবকিছু লিখে। জি, আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে একটি প্রশ্ন নিতে পারবো, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম, আমি জামাইকা থেকে মধু বলছিলাম। জি, আমার একটি প্রশ্ন হচ্ছে, আমি উবারে কাজ করি এবং আমি আনএমপ্লয়মেন্ট নিতেছি।
বাট রিসেন্টলি আমি একটা ল সুটের মাধ্যমে ওরা আমাকে কিছু টাকা নিয়ে দিছে, হুইচ ইজ মোর দ্যান 504। এখন আমি সার্টিফাই করতে গেলে কি আমাকে এটা উল্লেখ করতে হবে? আর যদি করা লাগে তাহলে কিভাবে করতে হবে একটু যদি কাইন্ডলি বলতেন। আচ্ছা মোহাম্মদ হাশেম। সো এটা আপনি বলতেছেন 500K, উনি $500,000 বললো আই বিলিভ। ওইটা আমার মনে হয় সেটেলমেন্ট, তারপর আমাদের দেখতে হবে সেটেলমেন্ট যদি হয়ে থাকে, এটা আপনার আর্নিং নয়, তো সেক্ষেত্রে এটা আপনি না বললেই হবে, বাট এটা আপনার আর্নিং নয়, এটা ইট কুড বি প্যাসিভ ইনকাম হতে পারে, বাট এটা হচ্ছে সেটেলমেন্ট মানি। সো আমার মনে হয় এটা আপনি আমাদের অফিসের সাথে যোগাযোগ করতে পারেন। আই হ্যাভ টু লুক এট দ্যাট, এই জিনিসটা যে আপনি টাকাটা কিসের উপর ভিত্তি করে কিভাবে পেয়েছেন ওই টাকাটা। আর যদি এটা রিয়েলি আপনার আর্নিং মানি হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সার্টিফাই ওই রিপোর্ট করতে হবে, আদারওয়াইজ নো। তবে মনে হচ্ছে আপনার এটা সেটেলমেন্ট মানি, ইউ ডোন্ট হ্যাভ টু রিপোর্ট দ্যাট, বাট এগেইন এটা আমাদের দেখতে হবে। ছোট্ট একটি প্রশ্ন করতে চাই ফেসবুকের তানজিনা, তিনি বলছেন যে আনএমপ্লয়মেন্ট ভুল করে অ্যাপ্লাই যেটি তিনি করেছেন, এখন লেবার ডিপার্টমেন্ট হোল্ড করে রেখেছে তার পেমেন্ট। এটি নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল ফেসবুকে, কি বলবেন ছোট্ট করে যদি পরামর্শ থাকে? এটা কিন্তু আমরা বলে যাচ্ছি যে আপনার ইউ মাস্ট কল টু দ্য লেবার ডিপার্টমেন্ট। তারা কিন্তু আপনি যদি ফোনে পান একটু কষ্ট হচ্ছে, কারণ তবে আর্লি ইন দ্য মর্নিং এ আপনারা কল দিবেন, তো সেই ক্ষেত্রে দেখা যায় ওরা এটা সলভ করে দিচ্ছে তারা সবকিছু দেখে। তো আমি সাজেস্ট করবো আপনি ওদেরকে কন্ট্যাক্ট করবেন এবং পাশাপাশি আপনারা মেসেজ করতে পারেন, ওদেরকে ইমেলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে, উপসংহারে মোহাম্মদ হাশেম কি বলবেন? আর ট্যাক্স সিজন চলছে, 17 মে হচ্ছে ডেডলাইন। সো ট্যাক্স সিজনের ব্যাপারটা সবাই জানে, আপনারা অন টাইমে ফাইলটা করবেন, আদারওয়াইজ পেনাল্টি থাকবে মে 17 তারিখের পরে যদি মধ্যে যদি না করেন। বাট যেটা আমাদের থেকে অ্যাডভাইস থাকবে, যেহেতু আপনার পিপিপি ফান্ড শেষ হয়ে যাচ্ছে, হুইচ ইজ আর মাত্র $40 বিলিয়ন রয়েছে, সো যারা সেলফ এমপ্লয়েড রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, তারা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করেন এবং আপনারা ম্যাক্সিমাম টাকা পেতে পারেন $20,833। এটা হচ্ছে ফরগিভনেস লোন অ্যামাউন্ট। তো সেটা আপনারা করে আনএমপ্লয়মেন্ট থেকে আপনার ইচ্ছা করলে উঠে আসতে পারবেন, ফুল টাইম কাজ করতে পারবেন। আমাদের অ্যাডভাইস হচ্ছে আপনি as soon as possible পিপিপির জন্য অ্যাপ্লাই করেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।